মুরগি আছে। অনেক নারীরাই শিখাইছি, অনেকে যারা ঘরোয়া পদ্ধতিতে করে অল্প নিয়ে 50টা 100টা নিয়ে আগে শিখুক, তারপরে মনে করেন যে বেশি আকারে করুক। আপনার শুরু আমি ইউটিউব দেখে শুরু করছি। গরমের দিনে 2 বেলা দিই, সকাল বিকেল পানি খায়। এগুলো মুরগ গুলো 10 কেজি হয়। কালো বাতাস তো এখানে আমার খোলামেলা অনেক জায়গা আছে, আর যে 1 ফুট উপরে এটা বোর্ডারটা সেট করতে হয়, 1 ফুট উপরে যে বাল্ব সাইড দিয়ে জ্বলে। আমার বাল্ব শীতের মধ্যে 100 ওয়াট, গরমের মধ্যে 60 ওয়াটের বাল্ব ব্যবহার করি। 3 দিন বয়স। এই দুইটা বাচ্চার বয়সই 10 দিন করে বয়স, আর ওইটারটা 3 দিন বয়স। জি, আমি নিজে উৎপাদন করি, প্যারেন্টসের মধ্যে আছে, ওখান থেকে ডিম যা আসে আমি ওখান থেকে বাচ্চা ফুটাই। জি, দেখছেন 5 দিন বয়সে রানী ক্ষেত, 10 দিনে গাম্বুরু, 15 দিনে। আমরা আরো একজন সফল নারী উদ্যোক্তার সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আপনাদেরকে যেই সফল নারী উদ্যোক্তার সফলতার গল্প শোনাবো তার নাম হচ্ছে সালমা বেগম। সালমা বেগম স্বল্প পরিসরে নিজস্ব ভূমিতে টাইগার মুরগির ব্যবসা শুরু করে আজ একজন সফল নারী উদ্যোক্তা। আমরা শুনবো সালমা আপার মুখ থেকে তার সফলতার গল্প, সফল হয়ে ওঠার পিছনে কী ধরনের চেষ্টা এবং কী ধরনের পরিশ্রম তাকে দিতে হয়েছে, আমরা সরাসরি তার মুখ থেকে শুনবো। সালমা আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যতটুকু জানতে পারলাম যে আপনি টাইগার মুরগির খামার করে মোটামুটি বর্তমানে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে বর্তমানে গাজীপুরে তথা নেটিজেনদের মাঝে খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন। আসলে আপনি এই যে এই টাইগার মুরগির ব্যবসা করার উদ্যোগটা গ্রহণ করার পিছনে আপনার আসলে এই হঠাৎ এই ইচ্ছাটা কেন জাগ্রত হলো? ইচ্ছা জাগলো, টাইগার মুরগিগুলো আমি ইউটিউব দেখি, দেখার পরে মনে কর এগুলো অনেক সুন্দর, বিভিন্ন কালার। মনে করে এরা বাড়তি খাবার খায়, মনে করেন আগলা যে খোলামেলা মাঠে ঘাস, তাহাদের মিক্সার খাবার, এটা পালা অনেক সুবিধা, অনেক ভালো। এটা খালি শুধু আটকে রাখা যায় তা না, এরা 10 কেজি ওজন হয় মুরগিগুলো একটু কম থাকে, যেহেতু আমরা প্যারেন্টসের মুরগি, এরা 5 কেজির মতো রাখি, আর মুরগিগুলা 3.5 কেজি মতো রাখি। দিনে সারাদিন 110 গ্রাম খাবার দিই, সকাল বিকেল খাবার দিই, শুধু দুপুরবেলা পানি। আপনি যে এই মুরগির খামার বা মুরগি পালনের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, এ বিষয়ে আপনি হাতে কলমে কোনো ধরনের কোনো প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা? না, আমি শুধু ইউটিউব দেখে আমি সব শিখছি। এখন আলহামদুলিল্লাহ আমি সবাই প্রশিক্ষণ দিতে পারি, কারণ আমি ঘরোয়া পদ্ধতিতেই এই টাইগার মুরগিগুলা পালন করি। যেমন হলুদের গুঁড়া অ্যান্টিবায়োটিকের কাজ করে, পেঁপে পাতা যদি আমাশা বা চুনা পায়খানা হয়
এটা ব্যবহার করি। যদি ঠান্ডার লক্ষণ দেখা দেয় তাহলে মনে করেন আমি কালো জিরা পেস্ট করে, তারপরে আদা, পেঁয়াজ, রসুন এগুলা দিয়ে আমি মনে করেন যে পালন করি। আমি ডাক্তারের ওষুধ কমই খাওয়াই। যারা অল্প মনে করেন 50টা 20টা পালবো, তারা তো মনে করেন ডাক্তারের কাছে গেলে তো একটা ওষুধ 200 250 বা 500 টাকা লাগে। আর যদি আমার ঘরে থেকে যে সব মেডিসিন গুলা থাকে, আমরা ঘরে থেকে যেগুলো খাওয়াইলে মনে করেন মুরগিগুলা সুস্থ হয়ে যায়। কালিজিরা হচ্ছে যে মহা ওষুধ। কালিজিরাও আমি আজকেও তো খাওয়ান দিছি মুরগিরে, যাতে ঠান্ডা লাগার আগে যাতে সুস্থ থাকে এই জন্য খাওয়াইতে হবে। আপনি কি যে মুরগির বাচ্চা কিনে এনে বিক্রি করেন, না আপনি না না, নিজেই বাচ্চা আমার উৎপাদন করেন? নিজের ইয়ে থেকেই। আমি নিজে প্যারেন্টস আছে, প্যারেন্টস থেকে আমার ভিতরে ইনকিউবেটার আছে। 500 সপ্তাহে উঠে সপ্তাহে নামে, সেটার 2000-এর হেচার 500। মানে আপনার এখানে যে মুরগিগুলো প্যারেন্টস গুলো আছে সেগুলো থেকে যে ডিম উৎপাদন হয় সেই ডিমটা আপনি ইনকিউবেটরের মাধ্যমে আবার বাচ্চা উৎপাদন করে সেখানে আবার মানে তাদেরকে বড় করেন এবং জি সেখান জি থেকে জি। মানে প্রক্রিয়াজাতকরণ হ্যাঁ, করতেছেন আপনি। জিরো বাচ্চা মনে করেন যে দেই, বোর্ডিং করার দাও দিই। বোর্ডিং 12 দিন বয়স থাকে, 2টা ভ্যাকসিন দেওয়া থাকে, এটার প্রাইস 120 টাকা। আর জিরো একদিনকার বয়স, এটা 60 টাকা। এই যে বাচ্চাদের কোন বয়সে কি ভ্যাকসিন দিতে হবে, এই হুম। বিষয়টা আপনি কিভাবে এ জানলেন? বিষয়ে আমি বইলা দেই বা আমার চার্ট তৈরি করা আছে, যারা বাচ্চা নিব, যারা নতুন বুঝে না, এদের আমি বুঝাই দেই, ফোনে যোগাযোগ করে অনেক সাহায্য সহযোগিতা করি। মোবাইলে অনেকে রিসিভ করে না, আমি রিসিভ করে এদের অনেক সাহায্য সহযোগিতা করি। আর পার্সেল করি না, আমার কাছে মানে বাচ্চা নিলে মনে করেন 1 সপ্তাহ আগে আমার ফোন দিয়ে সিরিয়াল দিয়ে রাখতে হইব। আমি যারা না বুঝে তাদের আমি চার্ট দিয়ে দিব, ওদের চার্ট দেখে দেখে তারা কাজ করতে পারবো। আমার বাসায় আসলে আমি তাদের 10-15 মিনিট সময় দেই, বুঝিয়ে দেই, তারা সফল হয়েছে বা পারে। সালমা আপা, আপনার এই ব্যবসার শুরুটা কত থেকে? এটা আমি 22 সাল থেকে শুরু করছি। 5 সাল থেকে শুরু করছেন? জি। সর্বপ্রথম কত টাকা দিয়ে শুরু করেছেন? কতগুলো মুরগি দিয়ে সর্বপ্রথম শুরু আমি করছেন? 500 জিরো বাচ্চা আনছিলাম। 35,000 টাকা লাগছিল বাচ্চার দাম। 70 টাকা পিস আনছিলাম। ওখান থেকে আমি বোর্ডিং করা শিখি, আস্তে আস্তে কাজ শিখি। তারপরে মনে করেন অনেকে বলে অনেক খরচ, কিন্তু আমি আমার বুদ্ধির থেকে, যেমন আলু সিদ্ধ করে খাওয়াইছি, পাতাকপি মনে করেন যে দুপুরবেলা দিছি, ঘাস কেটে খাওয়াইছি, তাতে কোনো সমস্যা হয়নি। তার দিছি যে না ভালোই। এর জন্য আমার এই যে সামনে ঘাসের জায়গা আছে, এদের ঘাস খাওয়াইছি। এরা সব খাবারই খায়, গ্যাস নাই। এটা একটা বাড়ি, বাড়ির মধ্যে যেমন অর্ধেকটা বাড়ি, অর্ধেকটাই আমার পোল্ট্রি। প্রথম আমার ওই যে ছোট গড়টা, পরে যখন আমি একটু সফল হইলাম বা একটু লাভ ভালোই দেখলাম, পরে আমি আবার আরেকটা ঘর দিছি 6-7 লক্ষ টাকা দিয়ে, আমি নিজের টাকা দিয়ে দিছি। এটা এখন মনে করেন আমি এখন 50 হাতে ঘরে যাই, 3টা 4টা রুম করছি, একটা বোর্ডিং এর ঘর বানাইছি, আর 2টা ই করে রাখছি। একটা জন্য মাংসের জন্য তৈরি করি, আর একটা প্যারেন্টস তৈরি করি, বছর বছর প্যারেন্টস তৈরি করি। আর মাংসের জন্য 40 দিন পর পরে এটা ই করি, যে আপনাকে ইয়ে শর্ট নেওয়া হয়েছে ভিডিও আর কি। মানে এখন আসলে আপনার নিজের পরিবারে যে আমিষের চাহিদা আছে সেটা পূরণ করার পরেও আপনি সেই মুরগি আবার বাজারে বিক্রি করি। অন্য অন্যদের কাছে সেল করে আপনি জি মোটামুটি এখন আর্থিকভাবে স্বাবলম্বী। জি আপনি কি বাচ্চা বিক্রি করেন? জি। বাচ্চা বিক্রি করেন, যারা আপনার কাছ থেকে বাচ্চা নিতে চায় তাদের বিষয়ে কি কি মেসেজ আছে আপনার? তাদেরকে বলবো যে সর্বপ্রথম আপনারা ভালো মানের বাচ্চা আমার কাছে নিতে হবে এমন কোনো কথা না, ভালো অরিজিনাল বাচ্চা আপনারা সংগ্রহ করবেন। যদি ভালো মানের বাচ্চা নিতে পারেন, অরিজিনাল বাচ্চা পান, তাহলে আপনারা সফল হতে পারবেন। কারণ অনেকেই মনে করেন প্রতারণার মধ্যে পড়ি। অনলাইনে নিলে মনে করেন বলে একটা, দেয় আরেকটা। আর আমার বাসায় আসলে তো আপনি দেখে বুঝে আপনার জিনিস আপনি বুঝে নিবেন, এটাই সুবিধা আর কি। হয়তো আপনি একটু কষ্ট করে একদিন আমার বাসায় আসবেন, এসে একটু অনেক কিছু শিখার আছে, বুঝার আছে, প্র্যাকটিক্যালি দেখে গেলেন, শিখে গেলেন। যেমন বাচ্চা মোবাইলে 1 সপ্তাহ আগে সিরিয়াল দিতে হইব, ওর আপনি এসে নিয়ে যাবেন। টাইগার মুরগি আসলে অরিজিনাল চেনার উপায় কি? এরা পাও মোটা মোটা থাকে, লম্বা থাকে, চোখ বড় বড় থাকে, এর মাথার যে জুটি, জুটিগুলো অনেক বড় থাকে, আর বিভিন্ন কালার থাকে। আমার এখানে অনেকটা কালার আছে। যেহেতু মুরগিগুলা মোরগ গুলা ধরতে চাইলাম, ধরতে পারলাম না,
একটু সমস্যা হয়ে গেল, দুটো উড়েল দিয়ে শরীরে ময়লা দিল, নাহলে একটা মুরগ দিতাম। পরবর্তীতে যদি আরেকটা ভিডিও করা যায় পরে ওখানে আমি দইটা দেখিয়ে দিই। মুরগিগুলোর ওজন কত কেজি? এরা যারা খোলামেলা ভাবে পারলে তারা 10 কেজি বানাইতে পারে মুরগ গুলা। আর আমরা তো প্যারেন্টসের মুরগি এগুলা মনে করেন আমরা 4.5 কেজি থেকে 5 কেজি পর্যন্ত রাখি, সারাদিনে খাবার 110 গ্রাম। আপনি কি বাচ্চার পাশাপাশি বড় মুরগিও বিক্রি করেন? বড় মুরগি বলতে মনে করেন ওই যে 1 কেজি যখন হয় তখন ওগুলা মাংসের জন্য ব্যাপারীর কাছে সেল দিয়ে দেয়। আর খুরসা যখন ওই প্যারেন্টসের মুরগিগুলো 1 বছর পরে বিক্রি করে দেয়, ওটার দামটা একটু বেশি পাওয়া যায়, 450-500 টাকা কেজি। আর যেটা মাংসের জন্য করে এটা ব্যাপারীর কাছে দিলে একটু কম পাওয়া যায়। আমরা যেটা জানি যে আপনার হাজবেন্ড প্রবাসী থেকে, তো জি। আহ, এরপরেও মানে আপনার ভিতরে এই আগ্রহটা কেন জাগ্রত হলো যে আমি নিজে কিছু করবো? আগ্রহটা জাগলো মনে করেন যে আমার হাজবেন্ড 18 বছর ধরে বাহিরে থাকবে, এটা সময় কাটানোর জন্য মনে করেন নিজের ডিমের মাংসর চাহিদা। কারণ একটা প্রবাসী অনেক কষ্ট করি, সে প্রবাসী থাকতে থাকতে সে 18 বছর পার করে দিল। ছিলাম ভাবলাম যে আমি কেন বসে থাকবো, আমিও ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে, তখন আমি বসে থাকবো কেন, আমিও কিছু করি বাসায়, যেহেতু এটা বাহিরে যেতে হচ্ছে না, বাড়ির থেকে যেহেতু ইনকাম করা যায় ইউটিউব দেখে, এত সুযোগ সুবিধে। এর জন্য আমি মনে করেন ইউটিউব দেখে এটা আমার আগ্রহ জাগলো। মানে মুরগ যখন আমি মুরগের কাছে বসে থাকি তখন শুধু আমার দেখতেই মনে করে, এদের প্রতি আমার অনেক একটা মায়া মহব্বত ভালোবাসা হয়ে গেছে আর কি। অনেক ভালো লাগে মুরগ মুরগিগুলো, কারণ যখন ডিম গুলে পারে নিজে ইনকাম করা অনেক আনন্দ পাই। আমি একটা মহিলা মানুষ, আপনার আমি কি বুঝামো, যে নিজে ইনকাম করে যে টাকা খরচ করা যে কত একটা আনন্দ, যে কারোর কাছে কৈফত দিতে হয় না। আমার হাজবেন্ড যতই থাক, কিন্তু এটা আমি যদি মনে করি মাস শেষে যে টাকাটা ইনকাম করি এটা আমার মন মতো আমি ভাঙতে পারি, মানে তার কাছে কিছু বলতে হয় না। যখন ছেলে মেয়ে ছোট থাকে তখন কিন্তু মার কাছে চাই বেশি, যেহেতু বাবা বাহিরে থাকে, সেজন্য ছেলে মেয়ে তো মনে করেন যে মার কাছে সমস্ত সবকিছু চাই। সেই জন্য কিন্তু আমরা তাহলে বসে থাকার দরকার কি। আমার এলাকায় মনে করেন আমি অনেক নারী উদ্যোক্তা বানাইছি, তারা 200 ডিমের 500 ডিমের মেশিন কিনছে, তারাও সফল। টাইগার মুরগি বাচ্চা অরিজিনাল পাওয়াটাই সমস্যা, আর আমার কাছে অরিজিনাল পাই মনে করেন, এর জন্য আমার কাছে সিরিয়াল বেশি। সপ্তাহে 500 উঠে 500 নামে, 2000-এর সেটার 500 হেসার। নতুন যারা আসলে আপনাকে দেখে বা আপনার ভিডিও দেখে মানে তাদের যেই আগ্রহটা আসলে নতুন যে উদ্যোক্তা তাদের বিষয়ে আপনার কি মনে হয়? তাদের মনে করেন যে অনেকেই ব্যবসা আকারে যে করতে হবে এমন কোনো কথা না। মনে করেন শখের বিষয়ে যে 10টা 5টা আমার বাসায় এসে নিব, আমি 10টা 5টাও দেই, কিন্তু অন্যান্য খামারিরা কিন্তু এত কম বাচ্চা দেয় না, 100-200-র নিচে বাচ্চা দেয় না, বা তারা ফোনে কথা বলে না, রিসিভ করে না। আমি বলবো যে শখের বিষয়ে যারা পালবো তারা আমার কাছে থেকে নিতে পারবো, আমি অল্প বাচ্চাও দিয়ে থাকি। না করি না যে সবাই দিই, শখের বিষয়ে পালুক সবাই, আগে কাজটা শিখুক, শিখার পরে তারপরে সে বড় আকারে যদি করতে চায় তাহলে করতে পারবে। পাশাপাশি যারা আসলে বর্তমান সমাজে আপনি আপনার দেখতে পাচ্ছেন যে অনেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরও মনে করেন এই চাকরির পিছনে ছুটে বেড়াচ্ছে, তাদের বিষয়ে আপনার মতো একজন সফল উদ্যোক্তার কোনো এখন মনে মেসেজ আছে করেন কিনা? তাদের বিষয়ে বলবো যে আমাদের এলাকায় যারা 4-5-এ পড়ে বা 6-7-এ পড়ে কয়েকটা ছেলে, তারা কিন্তু লেখাপড়ার পাশাপাশি এই কাজটাও শিখতেছে। এটা ভবিষ্যতে তাদের কাজে লাগবে। বলছি যে তোমাদের লেখাপড়ার পাশাপাশি তোমরা ভালো জিনিস খাও, তোমরা কাজটা শিখো, লেখাপড়ার পাশাপাশি শিখো। অনেক ছেলে মেয়েরা শিখছে বা কাজ শিখতেছে, এটা যেমন কোন অনেক বেকার ছেলে মেয়ে বসে রয়েছে, এটা করলে মনে করুন প্রথমে আপনি 50টা বা 100টা দিয়ে শুরু করেন, আপনি সবসময় বাপ মার কাছে হাত যাতে না পাততেও, কারণ একটা সন্তানের পিছিয়ে বাপ মা অনেক টাকা খরচ করে। কিন্তু যখন তার চাকরি বাকরি হয় না তাহলে সে মনে করেন অল্পতে শুরু করুক, সে দেখুক, চেষ্টা করুক যে আমি পারি কিনা। আমরা যদি নারী হইয়া পারি, একটা ছেলে শিক্ষিত ছেলে হয়েছে পারবো না কেন। তারপরে মেন হচ্ছে যে পরিশ্রম, পরিশ্রম যে করতে পারবো, যার ভিতরে সততা থাকবো, সে অবশ্যই সফল হতে পারবে।
পরিশ্রম হচ্ছে মেন, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া তো কিছুই হয় না, পরিশ্রম না করলে তো আপনি সফল হতে পারবেন না। সালমা তবে আপা, শিখুক, 50টা 100টা দিয়ে শিখুক। অনেক সালমা আপা, ছেলে কেউ মেয়ে বেকার যদি আছে আপনার কাছ থেকে বলেন। যদি আপনার মুরগি নিতে চায় তাহলে তারা কিভাবে আসতে হবে? গাজীপুর বাস স্ট্যান্ড, হুতাপাড়া, গ্রাম পিরোজালি মাস্টারপাড়া, নুহাসপল্লী রুট, পিরোজালি প্রাইমারি স্কুলের সামনে একসাথে জিজ্ঞেস করলে হবে যে সালমাপার বাসা কোনটা, আর মোবাইল নাম্বার তো দেওয়াই আছে, ওই নাম্বারে যোগাযোগ করে আসবে। দর্শক, আপনারা শুনলেন এতক্ষণ যে গাজীপুরের নুহাশপল্লী এলাকার একজন সফল নারী উদ্যোক্তার সফল হয়ে ওঠার গল্প। সেই সফল নারী উদ্যোক্তা সালমা বেগম এখন নিজের পরিবারের যেই আমিষের চাহিদা রয়েছে সেটা পরিপূর্ণভাবে মেটানোর পরেও টাইগার মুরগি, ছোট বাচ্চা এবং বড় মুরগি আহ, আহ, বিক্রি করে থাকে। সালমা আপার কাছ থেকে যদি আপনারা কেউ অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিতে চান তাহলে আপনাদেরকে, যদি আপনারা ঢাকা থেকে আসেন তাহলে আপনাদেরকে উভয় পক্ষ আপনাকে নামতে হবে হলো গাজীপুর হোতাপাড়া বাস স্ট্যান্ড। সেখানে নেমে আপনাকে আসতে হবে হলো ফিরোজ আলী মাস্টারপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে হাতের বামে আপনার 200 গজ। তারপরেও তার বিস্তারিত বিবরণ আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। পাশাপাশি আপনারা যদি সালমা আপার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে তার মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমরা আবারও নতুন কোনো না কোনো সফল উদ্যোক্তার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আসলেই নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য নিজের ভিতরে আত্মপ্রত্যয় চেতনা জাগ্রত করুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।